আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো নিয়ে আসলাম আজকে নতুন একটা ভিডিও। আজকের ভিডিওর মাধ্যমে আমি দেখাবো আমার কোয়েল পাখির বাচ্চাগুলোকে। তো প্রায় আমার কোয়েল পাখির বাচ্চাগুলোকে বয়স হচ্ছে 8 দিন। আমি আমার কোয়েল পাখির বাচ্চাগুলোকে রানীক্ষেতে যে ভ্যাকসিনটা আছে, BCRDB ভ্যাকসিনটা, এটা দেব। হ্যাঁ, ভ্যাকসিনটা আমি আমার উপজেলা থেকে সংগ্রহ করে নিয়ে আসছি। এই যে ভ্যাকসিনটা ভরাচ্ছি, ভ্যাকসিন ভরে সিচের পরে তারপর একটা ড্রপের মাঝে ঢুকে নেব, নিয়ে তারপর যেহেতু এই ভ্যাকসিনটা এই বাচ্চাগুলো অনেক দৌড়াদৌড়ি করতেছে। মার্শাল্লাহ আমার বাচ্চাগুলো অনেক ভালো আছে, তারা খুব চঞ্চল। তো বাচ্চাগুলো ধরা খুব কষ্টকর, তারপরও অনেক কষ্টে ধরলাম, ধরে ধরে ভ্যাকসিনগুলো দেবো। বাচ্চাগুলো চঞ্চল, তো বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ ভালো আছে। একটা করে ধরে ধরে চোখে ভ্যাকসিন দেব। তো রানীক্ষেতের ভ্যাকসিন এটা, BCRDB ভ্যাকসিন। এটা আমি আমার স্থানীয় যে উপজেলা পশু অধিদপ্তর আছে সেখান থেকে সংগ্রহ করেছি। ভ্যাকসিনটা আমি ওখান থেকে নিয়ে এসে আজকে দিচ্ছি। আর সব বাচ্চার বয়স 18 দিন হলো। তো বাচ্চাগুলো মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছে। তো উনি যে ওখানে নেওয়ার সময় ওনারা আমাকে বলছিল, আপনার বাচ্চা যদি সুস্থ থাকে তাহলে আপনি দিবেন, অসুস্থ বাচ্চাকে দেওয়া যাবে না। তো আনার পরে আমি আমার বাচ্চাগুলোর একটু সমস্যা হয়েছিল, পায়খানাজনিত সমস্যা। এই কারণে কয়েকদিন দেরি করে আজকে অবশ্য দিচ্ছি। তো বাচ্চাগুলো মোটামুটি এখন আলহামদুলিল্লাহ অনেকটা ভালো আছে। তারপরে দেখি যে দু একটা বাচ্চা হয়তো বা পায়খানার মধ্যে সমস্যা আছে। তো এটা আর কি হয়, ওতে দিয়া দিলাম, কি আর করার। তো বাচ্চার বয়স আজ থেকে অনেক কয়দিন হয়ে গেল, তো প্রায় 9 দিন হয়ে যাচ্ছে। তো 8 দিন 9 দিন হয়ে যাচ্ছে, যে আবার দেরি হলে সমস্যা হয় নাকি। এই জন্য আলহামদুলিল্লাহ বাচ্চাকে ভ্যাকসিন দেওয়ার জন্য প্রস্তুতি করছি। ভ্যাকসিন দিচ্ছে চোখে, এগুলো রানীক্ষেতের ভ্যাকসিন। BCRDB ভ্যাকসিন নাকি চোখে দিতে হয়, এই জন্য ভ্যাকসিনগুলো আমি চোখে দিচ্ছি। যাতে কোনো সমস্যা না হয়। ভ্যাকসিনগুলো ড্রপের মধ্যে মাধ্যমে 1 ফোঁটা করে দিচ্ছি। 1 ফোঁটা করে দিতে বলছে আমার এক বড় ভাই। আমি অবশ্য নতুন, আমি এই খামার সেক্টরে আসার বেশি দিন হয় নাই, আমি অত ভালো জানি না। তো যে কোনো পরামর্শ অবশ্য আমার এক বড় ভাইয়ের কাছ থেকে নিই। বড় ভাইয়ের পরামর্শ অনুযায়ী আজকে অবশ্য রানীক্ষেতের BCRDB ভ্যাকসিনটা দিচ্ছি। ভাই বললো যে তোমার বাচ্চার বয়স তো প্রায় আজ থেকে 6-7 দিন পার হয়ে গেলো, 8-9 দিন হচ্ছে। তো তুমি দ্রুত ভ্যাকসিনটা করে নাও। যদি ভ্যাকসিনটা করতে দেরি করো তাহলে একটু সমস্যা হতে পারে। তো দ্রুত করে নিলে একটু রোগ প্রতিরোধ ক্ষমতা নাকি বাড়ে। তো ভাইয়ের কথা অনুযায়ী ভাই বলল যে ভ্যাকসিনটা তুমি তোমার স্থানীয় উপজেলা থেকে সংগ্রহ করে নিয়ে আসি দিয়ে দাও। আমি অবশ্য এই জন্য নিয়ে আসলাম। তারপর ভাই বললাম কীভাবে দেবো, ভাই অবশ্য পুরো সিস্টেমটা আমাকে শিখিয়ে দিল। তো আলহামদুলিল্লাহ মোটামুটি আমি অবশ্য সুন্দরভাবে দিলাম, কোনো সমস্যা হয়নি দিতে। তবে বাচ্চাগুলো ধরতে অনেক কষ্ট হয়েছিল, তার কারণ বাচ্চাগুলো খুবই চঞ্চল ছিল। বাচ্চাগুলো চঞ্চল, তো এই জন্য একা ধরতে পারিনি। তো আমার এক ছোটো ভাই সাহায্য করছে বাচ্চাগুলো ধরতে। তো সর্বোপরি ভ্যাকসিনগুলো আমি ভালোভাবে দিলাম। তো দেখি আল্লাহ কী করে। ভাই বলছিল যে ভ্যাকসিন নাকি এই BCRDB ভ্যাকসিন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। তো ওইখানে যখন আমি ভ্যাকসিনটা নিয়েছিলাম, তখন ওইখানে আমাকে বলেছিল যে ভ্যাকসিন তো নিচ্ছ, বাচ্চা সুস্থ অবস্থায় দিও, অসুস্থ বাচ্চাকে দিও না। তার কারণ আমার বাচ্চার পায়খানার সমস্যা ছিল, আমি ওইখানে বলছিলাম যে আমার এরকম পায়খানার সমস্যা। তারপর ওনারা অবশ্য ওইখান থেকে আরও কিছু ওষুধ দিয়েছে বিনামূল্যে। তো সেগুলো খাওয়ানোর পর ওনারা আমাকে পরামর্শ দিয়েছে যে এই অবস্থায় ভ্যাকসিন না করতে, যাতে বাচ্চাগুলো সুস্থ হওয়ার পরে ভ্যাকসিন করলে নাকি ভালো হবে। তো ওনাদের করা অনুযায়ী 2টা দিন পরে ভ্যাকসিনটা করলাম। আলহামদুলিল্লাহ এখন বাচ্চাগুলো অনেক ভালো আছে। এই জন্য আজকে অবশ্য ভ্যাকসিনটা দিলাম, কারণ অনেক দেরি হয়ে যাচ্ছে। দেরি হলে তো একটু সমস্যায়, কারণ সব বাচ্চারও তো সমস্যা নেই, বাগানের সমস্যা নেই, 2-1টা বাচ্চা। এর জন্য আবার দেরি না করে দ্রুত দিয়ে দিলাম।
তো আলহামদুলিল্লাহ দেখি বাচ্চাগুলো এখন খুবই ভালো এবং হ্যাঁ বেশ চঞ্চলমতির। তো এই জন্য দিয়ে দিলাম যে বাচ্চাগুলো খুবই দৌড়াদৌড়ি করে, ধরতে খুবই কষ্ট। হ্যাঁ, বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ ভালো আছে, আশা করি খুব মানে কোনো প্রকার আর সমস্যা হবে না। তো আজকে এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।